একটা মাদ্রাসায় 3টা স্টুডেন্ট ছিল, একটা ছাত্র ছিল সব থেকে বেশি ধনী, আরেকটা ছিল মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আরেকটা ছিল সব থেকে বেশি গরিব। যে গরিব ছেলেটা ছিল সব সময় মন খারাপ করে বসে থাকতো। মন খারাপ করে বসে থাকার জন্য শিক্ষক একদিন তাদেরকে ডাক দিলেন, 3 জনকেই, যে আসো তোমরা আমার কাছে। শিক্ষকের কাছে যখন ওই 3টা স্টুডেন্ট গেল, যাওয়ার পর বললেন যে তোমাদের মন খারাপ কেন? ধনীটা বলছে না, আলহামদুলিল্লাহ আমার মন ভালো আছে। যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক সে বলল মন ভালো, কিন্তু গরিব ছেলেটার মন খারাপ। কেন তোমার মন খারাপ? ও বলছে আমার মন এর জন্যই খারাপ, আমি গরিব হয়েছি। তারপর শিক্ষক 3টা ছেলেকে ডেকে আনলো, আনার পর একটা যে সব থেকে ধনী তাকে 10,000 টাকা দিল। কয় হাজার? জোরে বলো, কয় হাজার? 10,000 টাকা দিল। আর যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক ছিল সেই ছেলেটাকে 4,000 দিল। কয় হাজার? 4,000। আর যে সব থেকে গরিব তাকে দিল মাত্র 500 টাকা। এখন অনেকেই আমরা মনে করতেছি যে ও গরিব তার জন্য ওকে 500 টাকা দিয়েছে। না, শিক্ষক তাকে বোঝানোর জন্য 500 টাকা দিয়েছিল। দেওয়ার পর শিক্ষক বলেছেন যে তোমরা একদিনের মাঝেই এই তোমরা 3 জন তোমাদের টাকাখানি খরচা করে নিবে, আমি কালকে সকালে আসবো আবার। যখন 3টা স্টুডেন্ট টাকা খরচা করে নিল, পরের দিন শিক্ষক আসলেন। আসার পর 3 জনকে আবারও ডাকলেন। যে ধনী যাকে 10,000 টাকা দিয়েছিল তাকে বললো যে তুমি বলো কোথায় কোথায় খরচা করেছো। ও খরচার হিসাব দিতে 10 মিনিট টাইম লেগে গেল। যে মধ্যবিত্ত ফ্যামিলির লোক যাকে 4,000 টাকা দিয়েছিল তার প্রায় 2-3 মিনিট সময় লেগে গেল। আর যে গরিব সব থেকে তাকে ডাকা হলো যে তুমি কি করেছো 500 টাকা দিয়ে বলো। সে বলল আমি 300 টাকা দিয়ে বই কিনেছি, 150 টাকার একটা ব্যাগ কিনেছি, আর 50 টাকা খেয়েছি। ওর 30 সেকেন্ডও লাগলো না, 15 সেকেন্ডে হিসাব শেষ। সেই সময় বললো দেখো, যাকে আমি টাকা বেশি দিয়েছি তার হিসাবটা বেশি, আর যাকে আমি কম দিয়েছি তার হিসাবটা কম। ঠিক ওরকম কথা আজকে পৃথিবীতে যারা ধনী তারা কিয়ামতের দিন ফেঁসে যাবে, তাদের হিসাব দিতে 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 অনেক সময় লেগে যাবে। আর যারা পৃথিবীতে গরিব ছিল তাদের হিসাব একটু সময়ে হবে। সুবহানাল্লাহ, তাদের একটু সময় হিসাব শেষ হয়ে যাবে। আর একজন ধনী ব্যক্তি গরিবের 500 বছর পরে জান্নাতে যাবে। কত বছর? 500 বছর। আর 500 বছর কিয়ামতের হবে একদিন, পৃথিবীর হবে 50,000 বছর সময়। পৃথিবীর 50,000 বছর আর কিয়ামতের হবে একদিন। তাহলে তুমি মনে করো কত বছর পরে যেতে হবে। ঠিক ওই কথাটাই, যারা গরিব হয়েছে তারা আফসোস করো না এর জন্য যে তুমি জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য আজকে এই বয়ানটা শোনার পরে আমি বলছি, যারা গরিব নিজেকে মনে করেন, গরিব মনে করবেন না। আল্লাহ আপনাকে ভালো করেছে ধন দৌলত না দিয়ে, কারণ আপনাকে যখনই ধন দৌলত দিত আপনার অহংকার বেড়ে গেল। তাই কি তাই? অহংকার বাড়া মানে আপনি জাহান্নামে যেতে হবে। অহংকার বাড়া মানে আপনার হিসাব দিতে কাম শেষ। আপনার একটু